নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। শুরুতেই তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 26,000 টাকা। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমরা 1 জুলাই 2025 ডাইরেক্ট ইন্টারভিউ দিতে চলে যাবে নির্দিষ্ট ঠিকানার নির্দিষ্ট অফিসে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রকাশিত হয়েছে। এখানে যে পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে ফিল্ড মনিটরিং। এই ফিল্ড মনিটরিং পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এই বিজ্ঞপ্তিটা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রকাশিত হয়েছে। ইন্টারভিউর দিন তোমাদের কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, কিভাবে তোমরা এখানে আবেদন ফর্মটি পূরণ করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, বেতন, পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তোমাদের সবার প্রথমে আমি দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। তোমরা দেখো, সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্সের তরফ থেকে এই নোটিশটা বেরিয়ে এসেছে। এখানে ফিল্ড মনিটরিং পদে সরাসরি ইন্টারভিউর জন্য প্রার্থীদের ডেকেছে, ওই দিনই কিন্তু প্রার্থীদের নিয়োগ করে নেওয়া হবে। এখানে তোমরা দেখো, প্রার্থীদের জন্য প্রত্যেক মাসের শুরুতে বেতন থাকবে 26,000 টাকা। আবার এর সাথে কিন্তু টিএ, ডিএ, অল অ্যালাওয়েন্স এবং বেনিফিটগুলো কিন্তু যুক্ত হবে। প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য কিন্তু 26,000 টাকা খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। এখানে তোমরা সকলেই আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 50 বছরের মধ্যে। ইন্টারভিউর তারিখ হিসেব করে তোমার বয়স যেন 50 বছরের ঊর্ধ্বে যেন না হয়। এবার বলে রাখি, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তুমি যে কাস্টের অন্তর্গত সেই কাস্ট অনুযায়ী তোমার বয়সটা এখানে হিসেব করে নেবে। এখানের যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কিং ইন্টারভিউ। এখানে ওয়ার্কিং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই, ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। এখানে তোমাদের কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 1 জুলাই 2025 মঙ্গলবার সকাল 10টা থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 1 জুলাই 2025 মঙ্গলবার সকাল 10টার আগে তোমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে যেখানে ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের 1 জুলাই 2025 সকাল 10টার আগে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউর সময় তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে ক্যারি করবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের 2টো সেট করে ফটোকপি মানে জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবে। প্রত্যেকটা জেরক্স কপি তোমরা সেলফ অ্যাটাস্টেজ করবে। কী কী অরিজিনাল ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেটা এবার দেখে নাও। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি। সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে মানে পূর্ব কোথাও কাজের অভিজ্ঞতা, তাহলে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যাবে। আর অবশ্যই তোমাকে কিন্তু এখানে এজ প্রুফ হিসাবে তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে তুমি ইন্টারভিউ দিতে চলে যাবে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায়। এবার তোমরা দেখো, এখানে তোমাদের জব রোল কি থাকছে মানে এখানে তোমাদের কি কি কাজ করতে হবে তার সম্পর্কেও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ক্লিয়ারভাবে বলা হয়েছে। এই যে ফিল্ড মনিটর পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমার বয়স 50 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। এই ফিল্ড মনিটর পদে আবেদন করবার জন্য এবার তো তোমাকে জেনে নিতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে।
এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। একজন আবেদনকারী যদি বিএ পাস করে থাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে এখানে আবেদন করা যাবে। পাস কোর্সে যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাও যেমন আবেদন করা যাবে, অনার্স কোর্সে করা থাকলেও আবেদন করা যাবে। শুধুমাত্র ক্যান্ডিডেটকে একজন বিএ পাস ক্যান্ডিডেট হতে হবে। এখানে আবেদনের জন্য কিন্তু কোনো প্রকার অফলাইন আবেদন ফর্মও কিন্তু বেরোয়নি। মানে তোমাদের কিন্তু এখানে আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না। তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। এবার বলে রাখি, তোমাদের মধ্যে যাদের কাজের অভিজ্ঞতা আছে মানে এক্সপিরিয়েন্স আছে, তাদের কিন্তু ইন্টারভিউর দিন এনওসি সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তোমাদের ইন্টারভিউটি হবে 1 জুলাই 2025। 1 জুলাই 2025 সকাল 10টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। তার আগে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে। 1 জুলাই 2025 তোমরা কোথায় ইন্টারভিউ দিতে যাবে, তোমাদের আমি ইন্টারভিউ দিতে যাওয়ার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তার আগে তোমরা দেখে নাও এখানে জব ডেসক্রিপশন কি রয়েছে, মানে কি কি কাজ তোমাদের করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা দেখো, এখানে বলা হয়েছে মেনটেনিং দ্য হাইয়েস্ট এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন সুপারভাইজিং হাউসহোল্ড সার্ভে। মানে তোমাদের হাউস হোল্ডিং সার্ভেগুলো করতে হবে, মানে সুপারভাইজিং হাউসহোল্ড সার্ভে এই সমস্ত কাজ করতে হবে। এখানে আরও কিছু কাজের কিন্তু জব রোল বলা হয়েছে, মানে জব ডেসক্রিপশান দেওয়া রয়েছে। তোমরা এখানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে প্রিন্ট আউট বার করে চেক আউট করবে, তারপরেই তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। এখানে একটি লম্বা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। বারবার বলছি, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চেক আউট করে নেবে। তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে, তোমরা যারা এখানে ইন্টারভিউ দিতে যাবে, তাদের বলে রাখি এখানে কাজটি তাদেরই দেওয়া হবে যারা এই জায়গাকার একজন স্থায়ী বাসিন্দা। মানে এখানে আবেদন করবার জন্য যে ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই ফিল্ডের ওপরে 5 বছরের কাজের কিন্তু অভিজ্ঞতা লাগবে। তবেই কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ দিতে গেলে কাজটা কিন্তু পাবে, যদি তোমরা সিলেক্ট হও। এই যে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফি এই পদে নিয়োগ যে করানো হচ্ছে, এই নিয়োগের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি তোমরা চেক আউট করো, এখান থেকে যদি রিক্রুটমেন্ট অপশানটা তোমরা চেক আউট করো, তাহলে এখান থেকে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাবে, যেটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফিল্ড মনিটর, এই পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 1 জুলাই 2025 ইন্টারভিউ রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এবার দেখে নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় এর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউটি দিতে যাওয়ার ঠিকানাটা হচ্ছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, রোনাল্ড রস বিল্ডিং, 4th ফ্লোর, রুম নাম্বার 24, AJC বোস রোড, কলকাতা 7,20,000। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। 1 জুলাই 2025 সকাল 10টা থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক সময়ের আগেই তোমরা কিন্তু ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে যাবে। তোমরা দেখো, এই যে একটি জব অপরচুনিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু খুব দুর্দান্ত একটা অপরচুনিটি তোমাদের জন্য, যেখানে প্রত্যেক মাসে 26,000 টাকা বেতন রয়েছে। এছাড়া টিএ ডিএ আদার অ্যালাউন্সগুলোও কিন্তু এখানে রয়েছে। এখানে কি কি কাজ করতে হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে বয়স থাকতে হবে তোমাদের 50 বছরের মধ্যে। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবার এজ রিল্যাক্সেশন পাবে। কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সবই আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। তার আগে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে চেক আউট করবে, পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ দিতে যাবে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। আর তোমাকে কিন্তু অবশ্যই বীরভূম জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
এই যে ফিল্ড মনিটর, এই পদে তোমার কিন্তু কাজ করবার আগের অভিজ্ঞতা থাকতে হবে, মানে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তুমি কিন্তু এখানে ইন্টারভিউ দিতে গিয়ে যদি সিলেক্ট হও তাহলেই কিন্তু এখানে চাকরিটা পাবে। তোমরা দেখো, তোমরা যদি চাও এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে, তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট নিজেরা ভিজিট করে এখান থেকে রিক্রুটমেন্ট যে সেকশনটি রয়েছে সেটা চেক আউট করলে এখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা আজকের ভিডিওর ঠিক নিচের থাকা যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও কমেন্ট করতে পারো। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা তোমাদের প্রোভাইড করে দেবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই 1 জুলাই 2025 সকাল 10টার আগে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেও। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।